হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। আমার চ্যানেল জিজ্ঞাস ওয়ার্ল্ডের আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। সকলকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমাদের দিনটা খুব ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমার অনেকটাই ভালো কেটেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছিলাম বাড়ির সামনে যে পেয়ারা গাছটা আছে সেখানে এরকম একটা টিয়া পাখি এসে একটা পাকা পেয়ারা খাচ্ছে। দৃশ্যটা দেখতে যতটাই ভালো লাগছিল ততটাই মন খারাপ করছিল আমার মুনিয়ার জন্য। আর শুধু আমি একা দেখিনি টিয়া পাখিটাকে, আমার আরমান ভাই, আমার মাম্মাম, বুনি, আমি, জিনিয়া সবাই মিলে দেখছিলাম। অনেকটা টাইম ধরে একটা গোটা পেয়ারার অর্ধেকটা শেষ করেছে ও। আর তোমাদেরকে তো জানানো হয়নি, আমার সর্বপ্রথম যে টিয়া পাখিটা ছিল তার নাম রেখেছিলাম শানি। প্রায় 1 বছরের কাছাকাছি আমার কাছে ছিল, তারপর উড়ে গেছিল। দেন বিয়ের পর আর একটা পুষেছিলাম, তার নাম রেখেছিলাম মুনিয়া। সেও আমাকে ধোকা দিয়েছে, প্রায় 2-3 বছর থাকার পর উড়ে পালিয়েছে। আর এখন যে টিয়া পাখিটাকে তোমরা দেখছো তার 3টে বাচ্চা হয়েছিল। 2টো বাচ্চা অন্যজন পেড়ে নিয়ে চলে গেছে, আর এখনো একটা বাচ্চা আছে যেটাকে আমি নেব ভেবেছিলাম, কিন্তু আমি আর ওকে ভরসা করতে পারলাম না। যত্ন করে কষ্ট করে মায়া বাড়াবো আর শেষে যখন উড়ে চলে যাবে খুব কষ্ট হয়। আসলে আমার দীপু কাকার যেখানে বাড়ি হচ্ছে সেখানেরই একটা তাল গাছে ওদের বাসা, আর ওদেরকে প্রায়ই দেখা যায় ওখানে। আমার এক দাদা আমাকে বলছিল যে আমি পেড়ে দিচ্ছি, তুই নিয়ে যা। এমনকি জানো বাচ্চাটাকে পেড়েও নিয়ে এসেছিল ওর বাসা থেকে, কিন্তু অনেক ভেবে চিন্তে আমি ওই টিয়া পাখির বাচ্চাটাকে ওদের বাসায় ফিরিয়ে দিয়ে আশা করিয়েছি। আগামীকাল আমিও আমার পাপা মাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, তো আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল নিজের জন্য আর পাখিটার জন্য। 2000 years later. দুপুরের সময় লাঞ্চ টাঞ্চ করে ঈদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছিলাম। ভিডিওটা যারা যারা এখনো দেখোনি প্লিজ দেখে নিও, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম। ওদিকে দেখি বুনি একটা পার্সেল রিসিভ করেছে পার্পেল থেকে। এগুলো কি নিয়েছে কি জানি, চলো দেখা যাক। সত্যি কোনো পার্সেল এলে সেটা আনবক্স করার মজাই আলাদা। এখন যেরকম বুনির মুখে আমি সেই আনন্দটা দেখতে পাচ্ছি। এইগুলো তো ফুলে গেছে। গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে ও একটা মামা আর্থের রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল নিয়েছে, 2টো ডাবার গোলাবাড়ি টোনার, আর তার সাথে একটা ফ্রি প্রোডাক্ট পেয়েছে মামা আর্থের কাজল। মাম্মাম আজকে দুপুরে লাঞ্চ না করেই ঘুমিয়ে গেছিল, আর 3টে সাড়ে 3টে বাজছিল, তো ও ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠোকে আর ভাত দেবো না, আমি ভাবছি ওই নেস্টাম রাইস অ্যান্ড ভেজিটেবলটা একবার খাইয়ে দেবো। ওর নেস্টাম আর শ্যালাকটা শেষ হয়ে গেছিলো, আজকে পাপা এনে দিল। তো চলো এটা আমি ওর জন্য রেডি করে রাখি, ও ঘুম থেকে উঠলে খাইয়ে দেবো। জানি না ওয়েদারটার কারণে নাকি এই কদিন কি হচ্ছে, কোনো খাবার খেতে গিয়ে না শুধু বমি করে দিচ্ছে। কদিন আগেও ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছিল, বাট এই কিছুদিন হলো ঠান্ডা লাগার পর থেকে খাওয়া দাওয়াটা একদম উঠে গেছে। এমনিতেই কোনো কিছু খায় না, তার উপর ভাতটাও যদি 2বার না খাই কি করে শরীরটা ঠিক থাকবে বলো? আর ওর বমি করা দেখে আমারও এত কষ্ট হচ্ছে কি বলবো। শুধু ওর নয়, আমার আরমান ভাইয়েরও দেখছি বমি হচ্ছে, জ্বর আসছে। কেন কি জানি, হতে পারে এই বাজে ওয়েদারটার কারণে, কারণ আমাদের বড়দেরই শরীর ঠিক থাকছে না সেরকম ভাবে। দেখো আমার নেস্টাম বানানো রেডি, ওকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দেবো। আর খাইয়ে দেওয়ার পর ও কি করে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। যে কোনো একজনকে জড়িয়ে ধরুন, যে কোনো একজনের গায়ে হাত দিন, যে কোনো একজনের গায়ে হাত দিন। স্বামীরা মিমিকে ঘুরুন ঘুরুন, মামা ঘুরুন, মামা ঘুরুন, স্বামীরা মিমিকে মাঝখানে রেখে ঘুরুন। হাই ধরুন ধরুন, মিমিদেরকে ধরুন। যার গায়ে হাত দেবে সে বসে পড়বে। স্বামীরা বস, তুই বস। ও যার গায়ে হাত দিয়ে দেবে সে বসে পড়বে। হাত দিয়ে দিন, মামার গায়ে হাত দিয়ে দিন, মামার গায়ে হাত দিয়ে দিন। এই তো মামা মোর। জম্বি
প্রত্যেকটা দিন বিকালে ঠিক এইভাবেই খেলা করে। আর যেদিন বুনির কাছে সবাই পড়তে আসে তখন ওদের কাছে বই নিয়ে বসে। এখানে কি হয়েছে, ছোট ছোট ভাই বোনগুলো আছে বলে আমি ঠিক যেমনটা চাই যে ও আমার সবসময় চোখের সামনে থাকবে তেমনটাই হয়। সব সময় চোখের সামনে থেকে খেলা করে, যাই কিছু করে মানে চোখের সামনে থাকে। চলো 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 চলো। টেঙ্গে টেঙ্গে তেটেঙ্গে। তোমাকে দেখতে পাবে না তুমি। না দেখ দেখ ওদের দেখ, চিন 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 দেখা যাচ্ছে, তোকে দেখা যাচ্ছে। বাপরে। আর তোমাদেরকে তো আগেও বলেছি যে ছোটরা কিন্তু ছোটদেরকেই বেশি পছন্দ করে। আমার মাম্মা যখন ওদের সাথে থাকে আমাকে ডোন্ট কেয়ার, একদমই পাত্তা দেয় না তখন আমাকেও। কিছুদিন আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্রামের যে জামা কাপড়ের দোকানটা আছে সেখানে যেতে হবে। প্রতি বছরের নয়, দীপু কাকা এবছরে যে দান তহবিলটা করবে সেখানের জন্য কিছু জামা কাপড় নিতে এসেছিলাম। দেখতেই পাচ্ছ যে অনেকটাই ভিড় আছে, আর অনেক ভিড় থাকলেও আমরা গিয়ে ঠিক নিজেদের কেনাকাটাগুলো করে নিয়েছি। তো দেখো এখানে সমস্ত যা যা নেওয়ার ছিল বুবু বলে দিয়েছিল সেগুলো গিয়ে নিয়ে আসা হয়েছে। আচ্ছা তোমাদেরকে বলে রাখি যে আমি বুবু বলি আমার বাবার মাকে, মানে আমার ঠাকমাকে আমি বুবু বলে রাখি। তো শাড়ি আনা হয়েছে, ওড়না আনা হয়েছে, লুঙ্গি আনা হয়েছে, তারপর তোমার গেঞ্জি ছিল, সেই সমস্ত কিছু আনা হয়েছে আর কি দেওয়া হবে বলে। সুতির যে ছাপা শাড়িগুলো আছে সেগুলো আমার ছোট বাবু চয়েস করেছে। এদিকে দেখো দুটো সাদার উপর ছোট ছোট প্রিন্টের শাড়ি আছে, তার মধ্যে এই ডান সাইডে যে শাড়িটা সেটা খুব সুন্দর প্রিন্টটা, ভালো লাগছিল বেশ। এগুলো সব সুতির ওড়না, খুব সুন্দর আর খুবই নরম ওড়নাগুলো, এমনিতেই অনেকটা সফট, আবার জল পেলে আরো নরম হয়ে যাবে। সবকটা ওড়নাই সুন্দর, কি বলো? আর আমার পান্ডা আমার কাছেই আছে, বক বক করছে আমার সাথে। একবার করে ওকেও সাড়া দিতে হচ্ছে, নাহলে মা মা করেই যাচ্ছে আর এমনি নিজে নিজে খেলা করে যাচ্ছে। এমনিতে তো ঈদ আর বেশি দেরি নয়, বেশ কয়েকটা ভিডিও স্টক হয়ে গেছে ফোনের মধ্যে যেগুলোকে আপলোড করতে হবে। সবার আগে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এগুলোকে করতে হবে। স্পেশাল করে বা আলাদাভাবে কোনো সময় হয়ে উঠছে না যে ভিডিওগুলোকে রেডি করব, সেজন্য ও থাকা অবস্থাতেই রেডি করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। শেষে যে প্রিন্টের লুঙ্গিগুলো দেখলে সেগুলো আমাদের ঘরের জন্য, মানে আমাদের বাড়ির পাপা কাকাদের জন্য সব। আর এগুলো হচ্ছে আমার বুবুর শাড়ি, এটা একটা গেল। আর এই শাড়িটা আমার দীপু কাকা নিজে চয়েস করেছে তার মায়ের জন্য, মানে আমার বুবুর জন্য। শাড়িটা খুব সুন্দর, কালার কম্বিনেশনটা আমার বেশ ভালো লেগেছে। আর ভেতরটা খুলে তোমাদেরকে দেখায়, দেখো কত সুন্দর লাগছে। ওই যে ছোট ছোট ফুলের কাজগুলো দেখছো পুরো শাড়িটাতেই ওরকম করা আছে। আর গাইজ, ঈদ শপিং করতে গিয়ে মামার জন্য যে ড্রেসগুলো নিয়েছি সেগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি, চলো দেখিয়ে দিই। এইবার ঈদে কি কি কিনলাম সেটা আলাদা করে একটা ভিডিও বানানো যেতেই পারে, কিন্তু বিশ্বাস করো আমার হাতে অত টাইম নেই যে আবার আলাদা করে একটা ভিডিও করব। তো আপাতত ওর দিদুন বাড়ি থেকে যেগুলো ওর জন্য শপিং করা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে বলো টুপিটা কেমন লাগলো? এই গরমে যখন বাইরে বেরোবে তখন পরিয়ে দেবো। আর এখন যে টি শার্টগুলো দেখছো ওগুলো ভেবো না আমার হাজবেন্ডের, এগুলো সব আমার পাপার, বুনি পাপাকে গিফট করছে। এই যা গরম পড়ছে, এই গরমে ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট ওই টি শার্টগুলো। আর এই শেষেরটা ছিল একটা স্যান্ডো। এরপর চলো দেখাই যে বুনি মাকে একটা কুর্তি কিনে দিয়েছে খুব সুন্দর। আর এই কুর্তিটা আর আমি এখানে একটা জিন্সের প্লাজো নিয়েছি, এই দুটো আর্কেড থেকে নিয়েছিলাম। এটা দেখতে প্লাজোর মতো চওড়া লাগলেও কিন্তু অতটা চওড়া নয়, পরার পর বেশ ভালোই লাগছিল। খুব বেশি ঢলও নয় আবার খুব বেশি টাইটও নয়, যে কোনো কুর্তির সাথে কিন্তু অ্যাডজাস্ট করে এটা পরা যাবে। যখন পরবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এটাই হচ্ছে মায়ের কুর্তিটা গাইজ, এটা খুব সুন্দর। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে অফ ক্যামেরা এটা অনেকটা সুন্দর, অনেকটা। এই সেম আমরা 3টে খোঁজ করেছিলাম, মানে মা আর আমরা 2 বোনের জন্য 2টো, কিন্তু একটিই পেয়েছি। যাই হোক, কি আর করা যাবে, এটা মায়েরই থাক। আর তারপর দেখো আমি একটা কুর্তি নিয়েছিলাম, এটা একটা রাউন্ড কুর্তি, বাট মডেলটা খুব সুন্দর। একটু ফিটিং করাতে হবে, ফিটিং করে যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। এই কালারটা খুব সুন্দর, যেই পরবে তাকেই খুব মিষ্টি লাগে। আর এরকম সেম 2টো ছিল না, একটিই ছিল, নাহলে বুনি একটা নিয়ে নিত। তারপর দেখাই মাম্মাম ওর মিমির কাছ থেকে যে গিফটটা পেয়েছে। এটা ওর মিমির দেওয়া গিফট। আর ওর মিমি স্ট্রিক্টভাবে বলে দিয়েছে যে ঈদের দিন কোনো ড্রেস পরুক আর না পরুক, আমার ড্রেসটা যেন অবশ্যই ওকে পরানো হয়। এই স্কার্টটা কিন্তু পিওর কটনের, এত সফট কি বলবো তোমাদের। আর একটু বড় সাইজের পেয়েছি, কারণ এটা ছোট সাইজটা একদমই খুঁজে পাওয়া যায়নি, বাট বুনির এতটাই পছন্দ হয়েছে যে ওই বড় সাইজটাই নিয়ে নিল। তারপর দেখো এখানে আর একটা স্কার্ট আছে, ওপরে পিঙ্ক কালার একটা ছোট টপ আর নিচে একটা ডেনিমের স্কার্ট। এমনিতেই আমি বাচ্চা ভালোবাসি, তার উপর বাচ্চাদের যে কোনো জিনিস আমার এত ভালো লাগে। আর জামাগুলো তো স্পেশালি এত কিউট কিউট ছিল, কি বলবো। কোনটা নেব আর কোনটা নেব না এরকম হচ্ছিল। তোমরাই মন থেকে বলো না গাইজ, স্কার্টটা কেমন লাগছে। এই স্কার্টটার প্রাইস জানো গাইজ, বেশি নয়, ওই 699, মানে যেটাতে আমাদের 200 টাকা 3টে কুর্তি হয়ে যাবে। তাও ওই যে আমরা জানি যে শখের দাম লাখ টাকা। তারপর এখানে একটা কিউট মতো ফ্রক দেখাবো, খুব সুন্দর,
কাটিংটা দেখো। এটাও আমাকে বুনি নিয়ে এসে দেখিয়েছিল যে দেখ এরকম নিবি কিনা। আমি তো প্রথম দেখাতেই বলেছি ঠিক আছে এটাও একটা নিয়ে নে। আসলে মামার জন্য সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তুই তোর পছন্দ মতো তোর মেয়েকে কিনে পড়াবি, আমাদের পছন্দ তোর পছন্দ হবে কি হবে না। এটার একদিক থেকে ফায়দাই আছে গাইজ, কারণ আমি যখন আমার মেয়ের জন্য জিনিস কিনি তখন সাইজ দেখে কিনি, কোয়ালিটি দেখে কিনি, এমনকি আমার পছন্দ জিনিসগুলোই নিই, তো পড়াতেও বেশ ভালো লাগে। যাই হোক, ফ্রকটার মডেলটা তোমাদের কেমন লেগেছে বলো, আর কোয়ালিটিগুলো এত সফট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেন দেখো এখানে একটা ব্লু কালারের টপ দেখাচ্ছি, এটা খুব সুন্দর। এটা ওরই মধ্যে একটু মোটা টাইপের, বাট গরমে পরে থাকা যাবে। স্লিভলেস আছে টপটা, কিন্তু হাতের একটা ডিজাইন করা আছে কুচি কুচি, খুব সুন্দর লাগছে, যার জন্য জিনিসটা ভাবছি যে আগামীকাল যখন বাড়ি যাব ওকে এটাই পরিয়ে নিয়ে যাব। এই টপটার প্রাইস ছিল এই যে 179, মানে 179 টাকা। তারপর দেখো এখানে খুব সুন্দর দুটো পাতলা ফ্রক। এই ফ্রকটা আমি বাড়িতে আনার পরের দিনই ওকে পরিয়ে দিয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল ধারণার বাইরে, আর ওকে পরে এত সুন্দর লাগছিল। চলো তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করি ওর এই ফ্রকটা পরে। আর গাইজ কি বলবো, এই টেঙ্গে শোনা মাত্রই সকলে নাচতে আরম্ভ করে দিচ্ছে, মানে সব বাচ্চাগুলো জানো। মাম্মা তো স্নান করতে করতে, তারপর খেতে খেতে, এমনকি ব্রেস্ট ফিডিং করতে করতেও যদি ওর কানে একবার সাউন্ডটা আসছে, কোনো রকম হয়তো ওর মিমি পাশে ফোন ঘাটছে চালাচ্ছে, বা কেউ হয়তো ফোন দেখছে, টেঙ্গে গানটা বেরিয়েছে, তো ও নাচতে আরম্ভ করে দিচ্ছে। তারপর দেখো এখানে দুটো হট প্যান্ট আছে, খুব সুন্দর না এই হট প্যান্টগুলো। এটা হচ্ছে মানে দুটো করে একটা সেট, মানে দুটো সেট নিয়েছি, 4টে প্যান্ট আছে। এগুলোর প্রাইস ছিল ওই 199। আশা করছি এই প্রিন্টগুলো উঠে যাবে, মানে ওয়াশ করার পর চটে যাবে, কিন্তু কোয়ালিটিটা নরম ছিল, সেজন্য আর কি নিয়েছি। এখনও যে কদিনই পরে সে কদিনই যাক, আর এমনিতে তো গরম এখন শুরু হচ্ছে, এরপর আরও কত কেনাকাটা হবে তাই না। এই ইয়েলো কালারের হট প্যান্টটা আমি সরিয়ে রাখছি, কারণ ওই যে ব্লু টপটা পরিয়ে নিয়ে যাবো বললাম আগামীকাল, তার সাথে সেট করে পরাবো। ভিমার্টে গিয়ে একটা বাজে ব্যাপার আমাদের সাথে ঘটে গেছে। এই যে স্যান্ডো গেঞ্জিটা এখন দেখছো ক্রিম কালারের, তার সাথে একটা প্যান্ট সেট ছিল, আর আমরা সেদিন প্রায় 10:30টার উপরে ভিমার্টে ছিলাম, মানে তখন হাফ শাটার নামিয়ে দিয়েছে বন্ধ করে দেবে বলে। এরকম ভুল আগে কখনো হয়নি, এই ফার্স্ট টাইম আমাদের সাথে হলো। প্রতিবারের নাই এবারেও বিল করে ওরা ব্যাগ আমাদের হাতে দিয়েছে, আমরা ব্যাগ নিয়ে বাড়ি এসেছি, বাট বাড়ি এসে চেক করে দেখি প্যান্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলকে আক্স করা হয় যারা যারা গেছিলাম, কিন্তু কারোর কাছেই প্যান্টটা পাওয়া যায়নি, মানে ওরাই হয়তো তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছে। যাকগে, কি আর করা যাবে। তারপর দেখো ওখানে অফার চলছিল, 2000-এর ওপর কেনাকাটা করলে একটা বেডশিট ফ্রি পাওয়া যাবে, আর 4000-এর ওপর কেনাকাটা করলে একটা প্রেশার কুকার পাওয়া যাবে 1.5 লিটারের। আমাদের কেনাকাটা হয়েছিল ওই 3800 টাকার মতো, মানে আর 200 টাকার মাল নিলে আমরা কিন্তু প্রেশার কুকারটা পেয়ে যেতাম। রাত্রি 10:30টার ওপর বাজছিল, মামাকে ডিনার করাবো বলে আমি গাড়িতে চলে এসেছিলাম। বুনির বুদ্ধি তার এটুকু কুলায়নি যে 200 টাকার আর একটা জিনিস নিয়ে নিই, তাহলেই প্রেশার কুকারটা পেয়ে যাব। এবার বাড়ি এসে আমি বিল টিল চেক করে দেখছি যে আমাদের এত কেনাকাটা হয়েছে, আর ওকে যখন বোঝাচ্ছি যে আর একটা কিছু নিলেই তো ওই প্রেশার কুকারটা পেয়ে যেতিস, তখন ও পস্তাচ্ছিল। আর যে বেডশিটটা তোমরা দেখলে গাইজ ফ্রি পেয়েছি, সেটা কিন্তু 150 টাকা দিতে হয়েছে, মানে 2000-এর ওপর কেনাকাটা করে 150 টাকা এক্সট্রা দিলে তুমি বেডশিটটা পাবে। তো বেডশিটের কোয়ালিটিটা খুব একটা ভালো না, আর এই গরমে তো একদমই ইউজ করা যাবে না। আচ্ছা বলি, ওই যে রসগোল্লা প্রিন্টের নাইটিটা দেখলে, সেটা আমার, ঠিক আছে। যতই শাড়ি সালোয়ার কুর্তি কেনা হোক না কেন, ঈদের দিন একটা নাইটি পরতেই হয়, সেই জন্যই নাইটিটা কেনা হয়েছে। আর এই যে এখানে যে ফ্রকটা দেখছো, এটা দিয়েছে আমার বড় মা। তারপর চলো বুনি যে গাউনটা নিয়েছে সেটা দেখাই। গাউনটার কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার, যেটা ওর খুবই ফেভারিট একটা কালার। জিনিসটা অরিজিনালি এতটাই সুন্দর, কিন্তু ক্যামেরায় খুবই বাজে দেখতে লাগছে। এই যে গলার কাছে বর্ডারটায় একটা কাজ আছে, তারপর কোমরের বেলটা দেখলে সেটাতেও কাজ আছে, হাতের ডিজাইনটা খুব সুন্দর, আর এই যে ঘেরটা এরকম টাইপের। এই ভিডিওটা আমি করেছিলাম রাত্রিবেলা, যখন আমি একাই ছিলাম। বুনি থাকলে আমি তোমাদেরকে পুরোটা খুলে দেখাতাম। বুঝতেই পারছো যে এক হাতে ফোনটা ধরে আছি, এক হাতে দেখাচ্ছি, তো একটু অ্যাডজাস্ট করে নিও গাইজ। এখন অনেক কিছু আছে যেগুলো ওই বাড়ির তরফ থেকে মামার জন্য কেনা হয়েছে, সেগুলো পরে একটা ভিডিওতে শেয়ার করে নেবো। আজকের মতো এই ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। মামার কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।